ওকে, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আছি তোমাদের ভাই অলওয়েজ সাকিব, এন্ড আমার সাথে আছে এনএক্সটি টুইন। হ্যালো ভাই। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে ভাই, আমাদের এই চ্যানেলে আপনাকে নিয়ে আসার কারণ কি আপনি জানেন? অবশ্যই জানি, জেনে শুনে আসছি। আচ্ছা, আপনি তাহলে রেডি আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। আমাদের ফার্স্ট প্রশ্ন থাকবে, যেটা দেখাই যাইতেছে আপনার চ্যানেলে যদি আমরা ঢুকি, চ্যানেলের যেটা নাম সেটা হলো এনএক্সটি টুইন। এই নামটা দেওয়ার কারণ কি? আপনার নাম কি টুইন? না, অ্যাকচুয়ালি এটা আসছিল হচ্ছে আগে সেম সেম দুইটা আইডি থাকতো, ঠিক আছে? আগে ছিল, ইন্ডিয়াতে অনেক ভাইরাল ছিল এটা। তো আগে ইন্ডিয়া সার্ভারে খেলতাম আমি, তো ওই টাইমে সেম নামে দুইটা আইডি ছিল, অনেকজনের ছিল, ইউটিউবার ছিল। তো আমার কাছেও দুইটা সেম আইডি ছিল, যার কারণে ওখান থেকে আমি নামটা রাখছিলাম এনএস টুইন্স, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো এনএক্স টুইন্স এই চ্যানেলে বর্তমানে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো এই চ্যানেলে ফার্স্ট 100K সাবস্ক্রাইবার কত বছর আগে হয়? প্রায় 2-2.5 বছর আগে। অনেক জলদি গ্রোথ করছি, যদিও আমি যে টাইমে গ্রো হওয়া আচ্ছা শুরু আচ্ছা হচ্ছিল তখন আমার মনে হয় 100K মনে হয় আমার 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে গেছিল। মানে অনেক ফাস্ট হয়েছিল এটা। আচ্ছা প্রথমে একটু আচ্ছা, একদমই হইতেছিল না, পরবর্তীতে একটু তাড়াতাড়ি বাড়ে। যখন 100K হয় তখন আপনার রিয়াকশন কেমন ছিল? আপনি কিরকম খুশি হয়েছিলেন? আই ওয়াজ মানে, আমি সত্যি কথা বলতে গেলে আমি নিজেই বিলিভ করতে পারতেছিলাম না যে এত জলদি সাবস্ক্রাইবার কেমনে বাড়ে। অ্যাকচুয়ালি ওই টাইমে আমার আব্বু আমাকে ফোন দিয়ে বলে, তোমার কি চ্যানেল হ্যাক হয়ে গেছে? এত জলদি সাবস্ক্রাইবার কেমনে বাড়ে? আমার লিটারালি আব্বু বলছিল ফোন করে। তো এই ছিল ব্যাপারটা অ্যাকচুয়ালি ওই টাইমে, যদি অনেক আচ্ছা খুশি আচ্ছা ছিলাম। আচ্ছা ফার্স্ট টাইম 100K হয়েছিল। আচ্ছা, তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা আমি করতে চাই আপনাকে বাংলাদেশি চ্যানেল থেকে। আপনার একটি বাংলাদেশি চ্যানেল আছে যেটার নাম এনএক্সটি টুইন্স বিডি। তো এই চ্যানেলটা ক্রিয়েট করার পিছনে কারণ কি? কারণ আপনি তো ইন্ডিয়ায় ছিলেন এন্ড ইন্ডিয়া ভিডিও টিডিও আপলোড করতেন। এই চ্যানেলটা ক্রিয়েট করার কারণ, বা কখন মনে হলো যে হ্যাঁ, আমারও ইন্ডিয়া একটা থেকে চ্যানেল বাংলাদেশে রাখানো দরকার? তো বেসিক্যালি আমি তো আগে থাকতে আমি অবভিয়াসলি বাংলাদেশি, তো আগে কিন্তু আমি হিন্দিতে ভিডিও বানাইতাম। তো অনেকে আমার কিন্তু বাংলাদেশ থেকে দেখে, আমার অনেকে হয়তো জানেও না যে আমি বাংলাদেশি, ঠিক আছে? যার কারণে আচ্ছা এই কমেন্ট আমার প্রচুর আসতো যে ভাই আপনি কোন দেশে থাকেন, কোন দেশে থাকেন। তো এক পর্যায়ে আমি ভাবলাম যে যেহেতু অডিয়েন্স চাচ্ছে, তাহলে আমি একটা চ্যানেল খুলে ফেলি। তার থেকে আর কি আমি আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি এই চ্যানেলটা খুলছিলাম, যে যেহেতু অডিয়েন্স চাচ্ছে তো খুলে ফেলি একটা চ্যানেল, এই আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমাদের নেক্সট প্রশ্ন, যেটা আমরা দেখতে পারবো আপনার বাংলাদেশি চ্যানেলে ঢুকলেই সেই জায়গায় আপনার সাথে 2টা ভিডিও বানানো হয়েছে। রিসেন্ট 2টা ভিডিও বানাইছে ওমর অন ফায়ার। আপনার সাথে ওমর অন ফায়ারের কি সম্পর্ক? অ্যাকচুয়ালি ওমর ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এরকম যে হঠাৎ করে একদিন আদিত্য ভাই নামে একটা আছে আমার এক ফ্রেন্ড, তো উনি হঠাৎ করে ওমর ভাইয়ের ডাক দেন। তো এর আগেও আমি আপনার সাথে হয়তো কথা বলার সময় বলছিলাম অ্যাকচুয়ালি, তো ওমর ভাই ওই টাইমে আর কি গেমে ব্যাক করতেছিল। তো আচ্ছা, অ্যাটলিস্ট এই যে পিসির যে সেটিং গুলো থাকে, তো আমি হালকা একটু হ্যাঁ হ্যাঁ করেছিলাম, বেশি তো না, নর্মাল একটা করেছিলাম সেটিং। তো ওই থেকে আর কি ওমর ভাইয়ের সাথে কথা হয়, অ্যান্ড ধীরে ধীরে ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল ওমর ভাইয়েরও, অ্যান্ড আমারও ব্যবহার যেহেতু সুন্দর, তো সেই হিসাবে ওমর ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়, বন্ডিং হয়ে যায়। অ্যান্ড তারপরে থেকে আচ্ছা এখন আচ্ছা রেগুলার খেলা হয় আর কি ওনার সাথে। আচ্ছা আচ্ছা, তো আমরা জানতে চাই ওমর ভাইয়ের সাথে একটি সুন্দর মুহূর্তের কথা, মানে একটি ফানি বিষয় আমাদের সাথে শেয়ার করেন ওমর ভাইয়ের সাথে গেম খেলার সময়। ওমর ভাইয়ের সাথে খেলতে গেলে বলতে গেলে অলমোস্ট সব সময়তেই ফানি কোনো না কোনো কিছু ঘটতেই থাকে ওমর ভাইয়ের সাথে, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা জিনিস আমাদের ছোট করে শেয়ার করেন যে হ্যাঁ, উম, ওমর ভাইয়ের সাথে খেলতে গেছি, এই ফানি বিষয়টা হয়েছে। এমন কিছু অত মনে পড়তেছে না, বাট হ্যাঁ, হয় অনেক কিছুই, মানে ইটস লাইক, কি বলবো, হয়ে যায়, বাট এই হিসাবে আমি মনে করে রাখি না যে হ্যাঁ কোন একটা ডিটেল জিনিসটা বলা যায়, এরকম টাইপের কিছু তো আচ্ছা নাই আর কি আচ্ছা actually। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাদের এইটা আপনার অন্তত জানাইতে পারবেন যে আমাদের ওমর অনফায়ার ভাইয়ের সাথে যেহেতু আপনি খেলেন, তো ওমর ভাই কি নতুন হিসেবে পিসিতে তো এর আগেও খেলছে, কিন্তু এখন ইদানিং তার গেম প্লে দেখে কি মনে হয়? সে কি ভালোই খেলে, নাকি এভারেজ মোটামুটি, নাকি সে বট, কোনটা? আমাদের ওমর অনফায়ার আসলে কি? অ্যাভারেজ অ্যাভারেজ, মানে এমন তো না যে অনেক বেশি টাইম দেয়, যেহেতু একটা স্পেসিফিক টাইম পর্যন্তই খেলে উনি, ঠিক আছে? রাত্রের দিয়ে কিছুক্ষণ খেলে, আচ্ছা তো সেই হিসাবে অ্যাভারেজ, না এমন না যে টপ টপ লেভেলের, এমন টাইপের না, জাস্ট উনি খেলেন এরকম।
আচ্ছা আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আপনাকে করে বিরক্ত করব ওমর অন ফায়ারের বিষয় নিয়ে, সেটা হলো আমাদের ওমর ভাই কি কোনোভাবে টুর্নামেন্টের দিকে আসতেছে কিনা, বা আপনি কোনো কিছু জানেন কিনা, আপনার সাথে কোনো কিছু শেয়ার করছে কিনা, আর গেমে বলে ব্যাক করবে, আসলেও কবে ব্যাক করতে পারে, এটা যদি আমাদের একটু জানিয়ে দিতেন। ঠিক আছে, যদিও এটা বলা উচিত না, তবে ওমর হয়তো খুব জলদি চলে আসবে। ঠিক আছে, ওমর অ্যাটলিস্ট মানে আচ্ছা ব্যাপারটা এমন হচ্ছে খুলবে 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 এরকম টাইপের। ঠিক আছে, কখন যে খুলে আচ্ছা আচ্ছা গ্যারান্টি হচ্ছে না। ওমর ভাই নিজে একটু কনফিউজ আছে। তো আচ্ছা, মানে আমরা আশা হুট করতেছি- করে হ্যাঁ, হঠাৎ আমরা যখন হুট করে তখন, দেখতে পারবো। হ্যাঁ যখন তখন দেখা যাবে যে চ্যানেল খুলে ফেলছে। আচ্ছা, এমন কি হয়েছে ওমর অন ফায়ারের সাথে 1v1 ভার্সেস করছেন? একবার হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভবিষ্যতে কি ওমর ভাইয়ের সাথে 1v1 ভার্সেস দেখতে পারবো কিনা, কোনো কিছু আমাদের যদি একটু জানাতেন। যদি ওমর ভাই চ্যানেল খুলে ফেলে, তারপর যদি নিজেই করতে আসে, তাহলে আমি করব। বাট আমার জেনুইনলি নিজের থেকে করার কোনো তেমনই নাই, যেহেতু উনি আর কি ওই আচ্ছা। হিসেবে সিরিয়াস তো খেলে না, খেললে ফান কাস্টম হবে। আর আমি হুম, হুম, বেশিরভাগ একটু অবশ্যই। নর্মালি করে খেলি, তো এটাই আর কি। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন যেটা থাকবে, আপনার যারা শত্রু বলতে পারেন, আপনাকে যারা দেখতে পারে না, তাদের মনের প্রশ্নগুলা, এতক্ষণ তো আপনি প্রশ্নের উত্তর দিতেছিলেন আপনার ভালোবাসার মানুষের, এখন আপনি উত্তর দিবেন আপনার হেটার্সদের, আপনি কি তৈরি? হ্যাঁ অবশ্যই। তো আপনার হেটার্সদের থেকে কয়েকটা প্রশ্ন, সেটা হলো আপনার গেম প্লে প্যানেলের মতো, আপনি মেবি প্যানেল ইউজ করেন, এটা সবাই বলে, আপনি কি সত্যি প্যানেল ইউজ করেন, হ্যাক ইউজ করেন? তো আমার একটাই প্রশ্ন ভাই, যদি প্যানেল ইউজ করতাম ভাই, তাহলে বডি বডি কেন মারতাম? লাল লাল মারতাম না ভাই, যা মারতাম লাল লাল মারতাম, বডি তো মারতাম না অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা, তো ভাই এই জায়গায় আপনার সাথে এমন কোনো কিছু শেয়ার হয়েছে কি যেগুলো আমাকে জানাতে পারেন বা আমাদের জানাতে পারেন, যে হ্যাঁ ভাই এই ক্ষেত্রে বলতে পারেন যে আমি হ্যাকার না, কারণ কি অনেকে এটা বলতেই পারে যে ভাই চুরি করে স্বীকার করবে কিনা, এটা তো আপনিও মানেন, তো হ্যাঁ আমাদের সাথে সেটা এমন কোনো অবশ্যই। কিছু শেয়ার করেন, পিসি চেক বেক, কোনো একটা সাইটে যে বড় কোনো কিছু, কোনো জায়গায় কোনো কিছু হয়েছে, যাতে বোঝা যাবে যে না আপনি কোনো প্রকার হ্যাক ট্যাক ইউজ করেন না, কোনো এখন টুর্নামেন্ট বা এখন এভরিথিং। পর্যন্ত আমার উপরে কেউ তো সেই হিসাবে অ্যালিগেশন লাগায় নাই। জাস্ট খালি হ্যাঁ, এখন আচ্ছা কারোর দেখা গেম প্লে আনফেয়ার মনে হইতেই পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো যদি রোস্টার বলেন বা অন্য কোনো প্লেয়ার যে মানে বড় কেউ আমার উপরে অ্যালিগেশন এখন পর্যন্ত লাগায় নাই। জাস্ট ওরা খালি ভাবে যে হ্যাঁ আমি প্যানেল হয়তো ইউজ করি, আর অবভিয়াসলি প্যানেল আচ্ছা। ইউজ করলে আমি টর্নে গেমারের গিল্ডে আসছি, অবভিয়াসলি আমার রাখবে না। এতদিন ধরে হ্যাঁ, হ্যাঁ, খেলতেছি, আমার আইডি কোনোদিন কিচ্ছু হয় নাই। রিসেন্ট একবার খালি আমার আইডি ব্ল্যাক লিস্ট করছিল, তো আমি একটা প্লেয়ারের বডি মাইরা দিছিলাম, তাই ভাই এখন তাও আবার এটা দিয়ে না, ইএমপি দিয়ে মারছিলাম বডি বডি, তার জন্য আচ্ছা, একবার খালি তো ব্ল্যাক আপনার- লিস্ট ছিল, তাছাড়া কোনোদিন আমার আইডিতে কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে, এটা আপনার হেটার্স থেকেই, সেটা হলো ভাই হেটারদের যেটা দেখে চলে, সেটা হলো আপনার চ্যানেল এত ভিউ, আপনি কি ভিউ টাকাতে কিনেন নাকি ভিউ এইগুলা গিলিস, আপনার এই ভিউ এত আসে কই থেকে, এটার রহস্যটা জানান। ভাই ভিউজ এখন এটা ম্যাটার করে ভাই, আমি কতটা এর উপরে এফর্টস দেই। ঠিক আছে, যে ভিডিওস গুলো আচ্ছা। বানাই, ঠিক আছে, নর্মাল মানুষ কি আচ্ছা। করে যে নর্মাল একটা গেমের মধ্যে গেল, একটা ক্লাচ মারলো, আপলোড দেয়। আমার কিন্তু এটা একটু ডিফারেন্ট থাকে, হয় ওটা আমার হ্যাঁ। হ্যাকারের এগেনস্টে থাকে, না হলে বড় কোনো ক্রিয়েটারের এগেনস্টে থাকে। এখন হ্যাঁ অবভিয়াসলি আমি যদি কোনো ক্রিয়েটারকে মারি, তো সেই ক্ষেত্রে আমার ভিউজটা অবভিয়াসলি হাই আসবে, সিম্পল, ইটস লাইক আচ্ছা দ্যাট। আচ্ছা, আর বুঝতে তারপরেও বুঝতে পারছি। আরো কিছু ব্যাপার আছে, সেখানে হচ্ছে নর্মালি কিন্তু সবাই একটু দূরে দূরে থেকে খেলে স্নাইপার নিয়ে। যদি আমার স্নাইপারের কথা বলেন, তাহলে আমি কিন্তু স্নাইপার নিয়ে রাশ করি, বিশেষ করে ও সামনে ইউটিউবার হোক, হ্যাকার হোক বা যেই হোক না কেন, 4টা প্লেয়ার থাকলে ওর মধ্যেও আমি ঢুইকা যাই। নর্মালি কিন্তু স্নাইপার প্লেয়ার রাশ করে না, তো একটুখানি নরমাল different প্লেয়ার, আছে। নরমাল যারা স্নাইপার প্লেয়ার, তারা তো পিছন থেকে ব্যাকআপ দেয়, এটাই তো হ্যাঁ। স্নাইপারের রোল, যেটা আমরা জানি, তাই না? স্নাইপার হোক বা যে আচ্ছা। কোনো গানেই হোক, আমি কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ খেলি, তো মেবি এটা একটা রিজন হইতে আচ্ছা। পারে। আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন, এখন যা বলবেন সত্য বলতে হবে, মিথ্যা বলা অবশ্যই। যাবে না। অবশ্যই। বাংলাদেশি ইউটিউবার, এমন একজন ইউটিউবারের নাম বলেন যাকে আপনার খুব ভালো লাগে, একজন। সত্যি কথা বলতে গেলে আমি তেমন বেশি দেখি না ক্রিয়েটারদের বাংলাদেশি, তবে যদি জেনুইনলি প্রশ্ন করেন তাহলে গেমিং উইথ তাল্লা ভাই আছে, তো ওনার সাথে আমার একটু ভালো সম্পর্ক আর কি, আর ওনারে আমার অ্যাকচুয়ালি পছন্দ। ঠিক আছে, ভালো লাগে আর আচ্ছা কি ওনার আচ্ছা কন্টেন্টটা। আচ্ছা
বুঝতে পারছি। তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে, আপনি আসার আগে আমাদের চ্যানেলে ইনভাইট করা হয়েছিল দুরন্ত অফিসিয়াল, চিনেন আচ্ছা, মেবি, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনি, আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা, তো এই দুরন্ত ভাই আপনার বিষয়ে অনেকগুলা কথা বলে গেছে। আপনি মেবি ভিডিওটা দেখছেন, আপনাকে জানানো হ্যাঁ হইছে বা আপনি ভিডিওটা অলরেডি দেখে ফেলছেন। ভিডিওতে আপনাকে নিয়ে কথা বলছে, আপনার সাথে তার পরিচয় এই হ্যাঁ ছোটবেলা থেকে, মানে এক কথায় যেটাকে বলে ন্যাংটাকাল থেকে আর কি, অনেক আগে থেকে, চ্যানেলের আর হ্যাঁ। কি। আচ্ছা, তো দুরন্ত ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলেন। দুরন্ত বলতে গেলে কি, দুরন্ত অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমে প্রচুরই হার্ডওয়ার্ক করতেছে অ্যাকচুয়ালি। আগে কিন্তু এডিটিং ভিডিওস বানাইতো, ওকে কিন্তু মানুষ এডিটিং এর জন্য জানতো, অ্যান্ড বর্তমানে কিন্তু সে এডিটিং এ অনেক কিছু করতেছে, ঠিক আছে। তো আমি মনে হয় না যে আচ্ছা। এডিটিং এর ক্ষেত্রে আপাতত দুরন্ত, আশা করছি আমি যতদূর মনে করি যে অনেক আগাই আছে, ঠিক আছে। মানে ওর যে কোয়ালিটিটা আচ্ছা। দেয় ওইটা আর কি বাংলাদেশি হিসাবে অনেক হাই, যে বাইরের ক্রিয়েটার যারা এডিটিং ভিডিওস বানায় কোয়ালিটির ক্ষেত্রে, তো ওদের ক্ষেত্রে আর কি কম্পিট করতে পারবে, হয় এরকম টাইপের কন্টেন্ট বানায়। আচ্ছা, আর আচ্ছা। তো আমার হুম, আমার যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হলো দুরন্ত ভাইকে নিয়েই। হ্যাঁ অবশ্যই। আমরা চাচ্ছি আপনি যেহেতু বললেন যে দুরন্ত ভাইয়ের সাথে আপনার একটা সুসম্পর্ক, এই তো? হুম, তো আমরা চাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে দুরন্ত ভাইয়ের সাথে একটু মজা করা হোক। যেটা বলবেন দুরন্ত ভাই অবশ্যই খেপবে। আমাদের আঞ্চলিক ভাষায় ওটাকে খেপানো বলে। তো আচ্ছা, কোনো কিছু আপনার বলতে হবে। যেকোনো কিছু, যেকোনো একটা ফানি কথা বলতে হবে। যাতে দুরন্ত ভাই বুঝে যে না ঠিক আছে। মানে সে জানি রাগও না করে, আবার তার জানি ভালোও লাগে, আবার সে জানি খেপেও যায়। এরকম কোনো কিছু আপনার বলতে হবে। এটা বলতে পারেন, আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হইলো। আচ্ছা। ওই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো ভাই, গেমের মধ্যে মাকড়সা ইউজ করা বাদ দে ভাই, এত কেউ মাকড়সা ইউজ করে নাকি ভাই? আচ্ছা, মাকড়সা ইউজ করে, মাকড়সা ক্যারেক্টারে? হ্যাঁ প্রচুর প্রচুর, পুরা গেমের মধ্যে আচ্ছা, খালি ওই আচ্ছা। একই জিনিস ইউজ করে ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার অবস্থা তো পুরা কাহিল ভাই। মেসেজে কি করবে আপনারা? আপনার এই মাকড়সা দিয়ে মারবে কাস্টমে, দেখেন। হ্যাঁ ওইটাই করে, কাস্টম হোক যেই হোক, লোন হোক, সবকিছুতে ওই মাকড়সা ইউজ করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা নেক্সট যেটা প্রশ্ন করব সেটা হলো, হুম। আমার এই শোতে আমি সবাইকে ২ টা লাইন বলার সুযোগ দেই। সেটা হলো রোস্টারদের সম্পর্কে। আপনি রোস্টারদের সম্পর্কে ২ টা লাইন বলেন। রোস্টারদের সম্পর্কে বলতে গেলে আমি যদি বলি, ঠিক আছে, বেশিরভাগ রোস্টারই আছে যারা কিন্তু ভালো করতেছে, অবভিয়াসলি অডিয়েন্স রে একটা পজিটিভ মেসেজ দেয় যে কি করা উচিত, কাকে সাপোর্ট করা উচিত, কাকে না, কোনটা ভুল হচ্ছে কমিউনিটিতে, কোনটা সঠিক, এগুলো আর কি দেখায়, ঠিক আছে। ওভারঅল রোস্টাররা আমার মতে ঠিক আছে, ওকে নাইস, মানে ওদের একটা ভালো জব করতেছে ওরা, যার কারণে মানে কমিউনিটিটা যাতে ক্লিন থাকে, ঠিক আছে। অবভিয়াসলি কারণ কমিউনিটির মধ্যে অনেক কিছুই থাকে, অবভিয়াসলি বড় ক্রিয়েটার যারাই আছে তারা কিন্তু সহজে কথা বলতে চায় না, কোনো কন্ট্রোভার্সির আচ্ছা। মধ্যে ওরা ঢুকতে চায় না, সত্যি কথা যেটা। তো ওই জিনিসটা হুম, হুম। রোস্টাররা পয়েন্ট আউট করে, তো ওই জিনিসটা আমার মতে ঠিক আচ্ছা, আছে। তারপরেও আচ্ছা, রোস্টারদের আচ্ছা। অ্যাটলিস্ট ভাইবা চিন্তা বলা উচিত, কারণ ওদের এক কথার একটা দাম আছে, তো উইদাউট এনি হ্যাঁ, রিজন কাউকে কোনো কিছু বলা উচিত না আমার মতে, যেহেতু ওদের কাছে আচ্ছা। এইটুকু অ্যাবিলিটি আছে যে ওরা চাইলেই কিন্তু যে কোনো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো যাতে আগে হুম, হুম, কন্ট্যাক্ট করা, অবশ্যই। তারপরে ক্লিয়ার করা, তারপরে যেন প্রপার ভিডিওটা বানাই, এটাই আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা বিষয় থাকবে রোস্টারদের রিলেটেড। সেটা হলো, হুম, আপনি বাংলাদেশি যেকোনো একটা রোস্টারের সাথে কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করেন। এর আগে তো দুরন্ত ভাই তো এমন একটা জিনিস শেয়ার করছিল। আপনি মেবি ভিডিওতে দেখছেন। ভিডিওতে এরকম ছিল। তাকেও হুম, প্রশ্ন করা হইছে রোস্টারদের সম্পর্কে একটা দুর্দান্ত কোনো কিছু শেয়ার করতে, তার লাইফের সাথে ঘটে যাওয়া। সে তো ব্ল্যাক সাকিবরে ফাঁসিয়ে দিছিল। চিনি না ভাইটাকে। ব্ল্যাক সাকিব ভাইয়ের জন্য খুবই খারাপ লাগে। কারণ ছেলেটা নাকি তার ৩ টা কিল চুরি করে নিছিল। এইগুলা বলা কি কোনো দরকার ছিল? মানে এরকম কোনো একটা জিনিস শেয়ার করেন যেটা আসলে ফানি একটা হবে, যে রোস্টারের সাথে আপনার একটা কোনো বিষয় শেয়ার করেন যেটা ঘটছিল আরকি। আমার সাথে ফানি কিছু তো ঘটে নাই, তবে একটা সিরিয়াস ঘটছিল, তবে বাংলাদেশি কোনো রোস্টার ছিল না, এটা এটা ছিল অ্যাকচুয়ালি আচ্ছা, আচ্ছা। ইন্ডিয়ান একটা রোস্টার, যদি আমি নামটা বাংলাদেশি, না নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, বাংলাদেশি কোনো একটা ভালো খারাপ যেকোনো একটা জিনিস শেয়ার করতে পারেন। ভালো জিনিসই শেয়ার করেন যেকোনো একটা। বাংলাদেশি বলতে গেলে রোস্টারদের সাথে আমার তেমন কোনো কথা হয় না, এক তো আপনার সাথে হয় খালি, ঠিক আছে, তাছাড়া আমি তো তো রোস্টার না। আমি তো ভাই, আমি তো ইন্টারভিউ নেই। আমি তো রোস্টার না। হ্যাঁ মানে আমি যাই বলেন আর কি, মানে নর্মালি আমি কোনো রোস্টারদের সাথে এরকম তেমন কোনো কথা মথা আমার হয় না এখন পর্যন্ত। আচ্ছা, যেভাবে বললেন যে রোস্টারের সাথে কথা হইছে একজনের সাথে, তো কার সাথে কথা হইছে আপনার? এই যে বললাম ব্ল্যাক সাকিব। আচ্ছা, আপনার সেই ব্ল্যাক সাকিবটাই বাজ দিবেন, এই তো? না বাস দেওয়ার মতো কিছু নাই ভাই, ভাইটা অনেক সুন্দর, আচ্ছা, তো আচ্ছা, সেই তো জন্য আমি আর ভাই কিছু সুন্দর বাস বলতে দিতে কি? চাই, মানে কাহিনী ব্যবহারটা কি ভাই? সুন্দর। আচ্ছা, তাই বলেন। আমি আবার বলি যে কি সুন্দর আবার।
আপনি কি দেখে ফেলছেন আবার? ফেসটা রিভিল আচ্ছা, কইরা আচ্ছা। দেন, তাহলে সবাই দেখে ফেলবে। না, না ভাই, কালা জিনিস দেখার দরকার নাই। আরে আচ্ছা, তো বিষয়টা হচ্ছে হুম আমাদের যেটা নেক্সট প্রশ্ন, আপনি ফেস্টিভ্যালের কথা যেহেতু বললেন, আমাদের নেক্সট প্রশ্ন এইটাই। আপনি ফেস্টিভ্যাল কবে করতে চান? আপাতত তো কোনো প্ল্যান নাই ফেস রিভিলের, তবে দেখা যাক। মিনিমাম আচ্ছা, 1.5 থেকে 2 বছর, তার পরবর্তীতে কোনো প্ল্যান আছে, আপাতত কোনো প্ল্যান নাই। আচ্ছা, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি কি কোনো প্রকার নেশা-টেশা করেন? না না, মানে আমার কি বলে, ছোট থেকে আমার পছন্দ না একদমই। যদি ধূমপান আচ্ছা, করা বলেন বা ড্রিঙ্ক করা বলেন, যে টাইপেরই জিনিসটা হোক, ওই জিনিসটা আমার একদমই পছন্দ না। আচ্ছা, আচ্ছা, এটা করবেন না। এটা করা আসলে ভালো না। অবশ্যই ভালো না ভাই, তালাবাই থেকে ইন্সপায়ার আর হওয়ার কোনো দরকার নাই ভাই। তালা ভাই যদি ভিডিওটা দেখে তাহলে তো আপনার খবর আছে। আমাদের চ্যানেলে কিন্তু ইন ফিউচার তালা ভাইও আসতে পারে। তো রেডি থাকেন। তালা ভাই, আমি মুখ ফসকায় বইলা দিচ্ছি ভাই, ঠিক আছে? পরবর্তীতে আচ্ছা, অফ আচ্ছা, সাইডে আচ্ছা। মিটাই দিব নে আমরা। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন থাকবে, এটা হলো ভাই অডিয়েন্সের জন্য। আপনি অডিয়েন্সে কোনো কিছু বলবেন, সেটা হলো ভাই আপনার মতো অনেকেই হতে চায় যে ভাই আমি ইনস্টিটিউট পিডির মতো হতে চাই, তার মতো ভিডিও বানানো, তার মতো কন্টেন্ট ক্রিয়েট করা। তো তাদেরকে নিয়ে আপনি শর্টকাটে আপনার জার্নিটা বলেন যে তারা কিভাবে ইনস্টিটিউট হতে পারবে। এখন কথা হচ্ছে, এনএসটি টুইন্স হওয়া বলে তো কথা না, কথা হচ্ছে সবাইকে নিজের ইউনিক কিছু করা লাগবে। এখন যেহেতু আমি নিজের একটা ইউনিক কিছু তৈরি করছি, তেমন সবাই যেই করতে চাক কোনো কিছু ইউটিউবে, ঠিক আছে, তো তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকা লাগবে, আমি যেটা মানি, ঠিক আছে। আর তার জন্য ভাই আরেকটা জিনিস আমি বলবো, গেমিং কমিউনিটিতে কিন্তু অনেক টক্সিক প্লেয়ার আছে, তো ভাই তাদের থেকে অ্যাটলিস্ট দূরে থাকতে হবে। অ্যান্ড নিজের মতো করে গ্রাইন্ড করো, নিজে যা ভালো পারো, সেই জিনিসটা তোমার মধ্যে বেস্ট আছে, ওই জিনিসটার উপরে ওয়ার্ক করো, দেখবা যে ওইটাতে তোমারে কেউ হারাইতে পারবা না। তখন আর কি আচ্ছা, ইজি হবে জিনিসটা, যে হ্যাঁ অডিয়েন্সের কাছে একটা জিনিস পৌঁছাইতে পারবো যে হ্যাঁ এই জিনিসে আমি বেস্ট, এটাতে আমার কেউ হারাইতে পারে না। আচ্ছা, তো এই আর বুঝতে কি। পারছি। আপনার এডিট করতে কয় ঘন্টা টাইম লাগে নরমালি? ইট ডিপেন্ডস। এখন এডিটিংটা তো মেন ফ্যাক্ট না, এখন ওইটাতে কিভাবে অ্যারেঞ্জ করা, ওইটা হচ্ছে মেন জিনিস। নর্মালি আমার এডিট করতে তো, যদি জাস্ট কনসেপ্ট আমার আগে থাকতে ভাবা থাকে, তাহলে আমার হয়ে যায় 15-20 মিনিট লাগবে। কিন্তু যদি স্ক্র্যাচ থেকে বলি, একদম যদি শুরুর থেকে এডিট করা, তাহলে আমার 2-3 ঘন্টা লাগে যায় একটা শর্টস এডিট করতেই। 2-3 ঘন্টা। আচ্ছা, হুম। ঠিক আছে, বুঝতে তারপর খেলার পারছি। পার্টটা তো গেলই, খেলার পার্ট তো এটা আলাদা, ওটা তো কতদিন লাগে তার নিজেরও গ্যারান্টি নাই, কারণ আচ্ছা, আনপ্রেডিক্টেবল আচ্ছা, এটা। আচ্ছা। তো আমাদের ইন্টারভিউ রিলেটেড যে কন্টেন্টটা, সেটার ভিডিওর আমরা লাস্ট পর্যায়ে এসে পড়েছি। তো আমাদের লাস্টে যে কথাটা বলা হয় সেটা হলো, আমাদের চ্যানেলে এসে আপনার অনুভূতি কি, বা এই কন্টেন্টটা নিয়ে আপনার অনুভূতি কি? ফ্রি ফায়ারে এরকম একটা কন্টেন্ট। ফ্রি ফায়ারে এই কন্টেন্টটা আমি মনে করবো যে আপাতত নিউ আর কি, তো আপনি যেহেতু শুরু করছেন, অনেক ভালো একটা কি বলে ইনিশিয়েটিভ নিছেন, যেটা হচ্ছে অনেকের স্টোরি কিন্তু সবাই বইলা উঠতে পারে না, ঠিক আছে। এখন যেমন আমারে জি। আপনি জিগাইলেন, আমি অনেক কিছু বইলা দিলাম, এখন সবাই কিন্তু আমার বিষয়ে এত কিছু জানতো না, ঠিক আছে। তো এই জিনিসটা জি। আপনি শেয়ার করতেছেন অডিয়েন্সের মাঝখানে, তো আমি মনে করি যে এই জিনিসটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে। তো আরো আচ্ছা, অনেকগুলো আচ্ছা। ক্রিয়েটারের সাথে আপনি এই কাজটা করেন, যে পডকাস্টের যে জিনিসটা, এটা আরো কন্টিনিউ রাখেন, আশা করতেছি ভালো কিছু একটা হবে। অবশ্যই, অবশ্যই। আপনি কি কোনো ইউটিউবারকে রেফার করতে চান কিনা, যে পরবর্তীতে ভাই তাকে নিয়ে আসবেন, and আমার তরফ থেকে তাকে কোনো একটা প্রশ্ন করবেন, এমন কোনো ইউটিউবার আছে আপনার জানা মতে? ট্রাই করতে পারেন, আমার এক ফ্রেন্ড আছে Bonex4FF, ঠিক আছে, তো নেক্সট আচ্ছা, ওকে আচ্ছা। আনেন, ঠিক আছে। আর প্রশ্ন, যে কোনো একটা ফানি প্রশ্ন আপনার বলতে হবে, যেটা আমি তাকে করতে পারি বা তাকে করতে চাই আর কি, বা করতে হবে, এরকম একটা চ্যালেঞ্জ দিতে পারেন, বা তাকে দিতে পারেন যে এই কাজটা তার ভিডিওতে করতে হবে। ভিডিওতে করতে হবে এমন কিছু চ্যালেঞ্জ? হ্যাঁ, মানে ধরেন নর্মালি আমার সাথে যেরকম আপনি কথা বলতেছেন, এরকম একটা চ্যালেঞ্জ দিতে হবে তাকে, যে ভাই তাকে এই প্রশ্নটা করবেন, এই জিনিসটা তাকে করতে বলবেন। তাহলে আমাকে বলা লাগবে যে Bonex ভাইকে কি প্রশ্ন করবেন নেক্সট ভিডিওতে, তাই তো? এই তো, হ্যাঁ, আপনার এটা বলতে হবে, আর সেটা বনেক্স ভাইয়ের করতে হবে 100%। ঠিক আছে, সেটা হচ্ছে Bonex ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড আছে, আর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে যেন কল লাগায়, ঠিক আছে, ভিডিও চলা অবস্থাতে। আচ্ছা, আচ্ছা, বনেক্স ভাই তো ভাই, এটা কিন্তু Bonex ভাই করতে হবে, ঠিক আছে। Bonex ভাই যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু করতে হবে, নেক্সট টার্ন তোমার ভাই।
আচ্ছা আচ্ছা বনেক্স ভাই রেডি থাকেন, আমরা আসতেছি খুব শীঘ্রই আপনার কাছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন ভাই আপনি অডিয়েন্সকে কোনো কিছু যদি বলতে চান, কোনো মেসেজ, তাহলে বলে দেন। একটা কথাই বলবো গাইস, যে এরকম আরো কন্টেন্ট আসতে থাকবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে জাস্ট সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। গুড বাই।